চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে পরিদর্শনে যাচ্ছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন শহীদুল সুমন। সুমন, অভিযানে কোনো ধরনের অনিয়ম চোখে পড়েছে কিনা শিক্ষার্থীদের? লোপা, আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর জিসি মোড়ে মেট্রোপলিটন হাসপাতালে। এখানে মূলত শিক্ষার্থীরা, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, তারা এসেছিলেন যে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে ভুয়া নার্স নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাদের দ্বারাই আসলে সেবা প্রদান করা হচ্ছে, এমন একটি অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে আসলে নার্স শিক্ষার্থীরা যারা নার্সিং এ পড়াশোনা করছেন তারাই আসলে মূলত অভিযানে এসেছেন এবং এখানে এসেছেন তাদের সাথে সিভিল সার্জন, সব মিলিয়ে তারা যারা নার্সরা এখানে দায়িত্ব পালন করছেন তাদের প্রোফাইল আসলে তারা চেক করেছেন। বেশ কয়েকজনকে আসলে ভুয়া নার্স হিসেবে তারা শনাক্ত করছেন এবং সেই সাথে এখানে তাদের বিচার দাবি করছেন। সব মিলিয়ে তারা চাচ্ছেন যে যারা সেবা প্রার্থীরা আছেন, যারা রোগীরা রয়েছেন, তারা যাতে মানসম্মত সেবা পান এবং প্রশিক্ষিত নার্সের মাধ্যমে কিন্তু সেই সেবাটা পান। কিন্তু আমরা দীর্ঘদিনের যে অভিযোগ, নার্সের শিক্ষার্থীরা আসলে অভিযোগ করছেন যে কম বেতনে আসলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আসলে বিভিন্ন ধরনের নার্সের যারা পড়াশোনা করছেন দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে, এমন শিক্ষার্থীদের দিয়ে কিন্তু নার্সিং এর পেশাটিকে আসলে এখানে যারা চাকরিতে দিচ্ছেন নিয়োগকর্তারা, হাসপাতালের মালিকরা, সেই কারণেই তাদের এই অভিযান। তারা আসলে বলছেন যে যারা রেজিস্ট্রেশন নিয়েই আসলে নার্সিং পেশা আছেন কিংবা শেষ করেছেন তাদেরকেই মূলত এই পেশায় যুক্ত করতে হবে, ফলে মানসম্মত একটি তারা সেবা পাবেন। কিন্তু হাসপাতালগুলো যেটি করছেন সেটি হচ্ছে যাদের রেজিস্ট্রেশন নেই, অর্থাৎ যেই পরীক্ষার মাধ্যমে আসলে একজন নার্স তিনি পূর্ণাঙ্গ নার্স হিসাবে আসলে পরিচিতি পান, সেই পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই কিন্তু অনেকেই এখানে চাকরি করছেন, নিয়োগ দিয়েছেন। সব মিলিয়ে এইটাই মূল অভিযোগ। এখানে আমরা একটু আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে শিক্ষার্থীরা ভিতরে যেভাবে অভিযান চলছে তার বাইরে এখানে সমাবেশও করছে। আমরা চেষ্টা করবো একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। তারা এখানে কথা বলছে, আমরা জানতে চাই আসলে অভিযোগটা কি, আপনারা কেন এখানে অভিযান এসেছেন? আমাদের অভিযোগটা হলো, আমরা দেখতে পাচ্ছি আমাদের চট্টগ্রামের খুবই রিনাউন্ড চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এখানে আমরা অভিযান পরিচালনা করে ভুয়া নার্স শনাক্ত করতে পেরেছি এবং হাসপাতালের অথরিটি বলেছে যে তারা আসলে জানে না যে তারা ভুয়া নার্স। অর্থাৎ হাসপাতালের অথরিটি এটাই বোঝাতে চাইলো যে তাদের নার্সিং সম্বন্ধে খুব একটা জ্ঞান নাই, আসলে কে নার্স বাংলাদেশে স্বীকৃত পেয়েছেন। এখানে আমরা 4 থেকে 5 জন পেয়েছি এবং একজন এমনও পেয়েছি যার শুধুমাত্র এসএসসি পাসের সার্টিফিকেট রয়েছে। আরেকজনের সাথে কথা বলতে চাই, আপনারা কিভাবে আসলে এই নার্স যে ভুয়া সেটি আসলে শনাক্ত কিভাবে হচ্ছে? এটা হচ্ছে যে ভুয়া সেটা শনাক্ত হচ্ছে আসলে যার রেজিস্ট্রেশন নাম্বার নাই, নন রেজিস্টার। ইভেন এমনও আছে যারা হচ্ছে নার্সিং এর সাথে রিলেটেডও না, তারা নার্স কোর্সও করে না, বিএসসি করে না, ডিপ্লোমা করে না, জাস্ট এসএসসি সার্টিফিকেট দিয়ে একটা ভুয়া রেজিস্ট্রেশন কার্ড দেখাইয়ে এখানে নিয়োগপ্রাপ্ত নার্স হিসেবে কাজ করতেছে। এটা জনগণের সাথে বেইমানি, এটা নার্সিং সমাজের সাথে বেইমানি। আসলে শুনছিলেন যে আসলে তারা বলছেন যে ভুয়া যারা নার্স নিয়োগ পাচ্ছেন তাদের মাধ্যমে যারা সেবা নেন তারাও আসলে প্রতারিত হচ্ছেন। এই ধরনের কার্যক্রম যাতে হাসপাতালগুলো তো বন্ধ হয়, সেক্ষেত্রে এই শিক্ষার্থীদের অভিযান অব্যাহত থাকবে। লোপা, সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।